হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চটজলদি অনেকগুলো রান্না নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে মুসুরি কলাই। তো মুসুরি কলাইটা পেস্ট করে নিলাম। এরপরে ওলটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ওলটা সেদ্ধ করে ওলের মধ্যে কাঁচা পেঁয়াজ ভাজা করে দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারো, তো আমার কাঁচা লঙ্কাটা খুব বাড়িতে কম ছিল বলে আমি গুঁড়ো লঙ্কায় দিয়ে দিলাম। আর একটুখানি চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। আর এদিকে মুসুরি কড়াইটার মধ্যেও হালকা নুন দিয়ে দিলাম। এরপর আমি দেখো তেলের মধ্যে বড়ি ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কচু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ভেজে স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ দিলাম, নুন হলুদ দিয়ে আবার একটুখানি ভেজে নিয়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। এরপর আমি জল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পুঁই শাকটা দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না পুঁই শাকটা একটু কমে যাচ্ছে ততক্ষণ অবধি আমি ভাজবো। ভাজা হয়ে গেলে আমি যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম। তো বড়ি দিয়ে আবার এটাকে ভেজে নেব। ভেজে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এইদিকে আমি মুসুরি কলাইয়ের বড়াটাও ভেজে নিচ্ছি সর্ষের তেলের মধ্যে। তো সর্ষের তেলেই আমি বেশিরভাগ সব রান্না করে থাকি। তো সব বড়াগুলো দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি। পুরো মুসুরি কলাইটার বড়াগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে একটুখানি তেঁতুল ভেজে জল দিয়ে দিলাম। তো তেঁতুলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে চটকে শুধুমাত্র জলটাই দিলাম। এরপর স্বাদ মতো নুন আর হলুদ দিলাম, একটুখানি সর্ষে বাটা আর স্বাদ মতো একটু চিনি দিচ্ছি। তো এটা আমি মুসুরি কলাই বড়ার টক করছি। এরপর বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ওইদিকে বড়াগুলো ফুটতে থাক, তার মধ্যে আমার দেখি কচু কুমড়োটা ঢাকাটা খুলে দেখো পুরো কচু কুমড়োর আমার তরকারি হয়ে গেছে। তো যদি কেউ চিনি খেতে চাও তো হালকা চিনি দিতে পারো। তো আমি এখানে চিনি ইউজ করিনি, তো চিনিও দেওয়া যেতে পারে তরকারিটাতে। হ্যাঁ, চিনি দিলে ভালোই লাগবে। এরপর আমি তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটা এইভাবে ছড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। এরপরে বড়াগুলোকে দেখো এইভাবে চেপটে চেপটে বড়াগুলোকে ভেজে নেব। তো এটা ওলের বড়া। ওলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, নারকেল দিলে তো আরোই ভালো লাগে। তো নারকেল থাকলে নারকেল দিলে চিনিটা অতটা দেওয়ার দরকার হয় না, কারণ নারকেলটা মিষ্টি হয়। এইদিকে আমার বড়ার টক রেডি হয়ে গেছে। তো বড়ার টকটা আমি নামিয়ে নিলাম। তো দেখো এদিকে আমার ওলের বড়াগুলোও রেডি হয়ে গেছে। তো ওলের বড়াগুলো আরেকটুখানি থাকুক, তা করতে করতে আমি মাছটা ভেজে নিলাম। মাছটা ভেজে আমি আমার ওলের বড়াগুলো তুলে নিলাম। তো এরকম ওলের বড়া খেতে ভালোই লাগে গরম গরম। এদিকে মাছটা ভেজে নেওয়ার পর আমি কালো জিরে আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এইগুলো একটু ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি দিয়ে দেব। তো সব কিছু ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। আমি সর্ষেটা দেব। তো সর্ষেটার আমি জলটাই দিচ্ছি যাতে সর্ষের খোসাটা না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমি হলুদ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি আবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার কাঁচা লঙ্কাটা কম ছিল সেই জন্যই আমি লঙ্কার গুঁড়ো একটুখানি দিলাম সব রান্নাতেই, নাহলে আমি লঙ্কার গুঁড়ো অতটা ইউজ করি না। এরপর মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আমার গরম গরম মাছের ঝাল দেওয়া রেডি হয়ে গেল।